অনেক সময় বাড়িতে ব্রেড আনলে পরে সম্পূর্ণ হয়তো খাওয়া হয় না, 2-3 পিস বেঁচে যায়। বা অনেক সময় ব্রেড দিয়ে আমরা কিছু যখন মিষ্টি টিষ্টি বানাই তখন চারধারটা কেটে কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে বেঁচে যাওয়া ব্রেড দিয়ে খুব ফ্রেশভাবে বাড়িতে কম তেলে কীভাবে ব্রেড পকোড়া বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একেতে শীতের সময়, এই সময় কিন্তু সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, যে কোনো ভাজা পোড়া। তো বাইরে থেকে না এনে মাঝে সাঝে কিন্তু এভাবে কম তেলে এইভাবে ব্রেড পকোড়া বানিয়ে দেখতে পারো। প্রত্যেকের কিন্তু কথা দিচ্ছি এটুকু যে খেয়ে কিন্তু দারুণ লাগবে, ফ্রেশভাবে বানানো বাড়িতে। আর আমি এখানে বেঁচে যাওয়া ব্রেড দিয়ে করেছি, তোমরা কিন্তু ফ্রেশ ব্রেড দিয়ে এইভাবে করতে পারো। তবে কিন্তু ব্রেড আমি বলবো 1 দিন থেকে 2 দিনের বেশি কিন্তু খাওয়া উচিত না। চেষ্টা করবে যেন ব্রেডটা যেদিনই ব্যবহার হবে ঠিক তারপরের দিন যদি এরকম বেঁচে যাওয়া টুকরো থাকে সেভাবে বানাতে, বা ফ্রেশ ব্রেড এনে বানাতে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে কিন্তু সেদিনই একটা মিষ্টি রেসিপি তৈরি করেছিলাম এই ব্রেড দিয়ে। তো বাদ বাকি চারধারে অংশগুলো কিন্তু এগুলো কিন্তু আমার বেঁচে গেছিলো। তো আমি কিন্তু আজকে এগুলোকে ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু আজকে ব্রেড পকোড়া তৈরি করব। তো এখানে নিয়ে নিচ্ছি ব্রেডের টুকরোগুলো, যেগুলো আমি বাদ দিয়েছিলাম। আর এর মধ্যে চাইলে তোমরা যেটা বললাম যে ফ্রেশ ব্রেড দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো। মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি প্রথমে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করছি, তোমরা যদি মনে করো এটা হাত দিয়ে গুঁড়ো করবে কোনো ব্যাপার না, হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো, অসুবিধে কিছু নেই। তো একটা বাটির মধ্যে এভাবে প্রথমে ব্রেডের গুঁড়োগুলো নিয়ে নিলাম। একদম এরকম মিহি করতে হবে এর কোনো মানে নেই, তোমরা চাইলে পরে বড় বড় ব্রেডকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারো, অসুবিধে কিছু নেই। এর মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। তোমরা কতটা মুচমুচে খেতে চাইছো, পরিমাণে কতটা বাড়াতে চাইছো সে বুঝে এখানে আলু সেদ্ধর পরিমাণ নিতে পারো। আমি এখানে 3টি আলু নিয়েছি, সাথে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা, সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি চটপটা করে খাবো সেই জন্য এখানে লঙ্কা গুঁড়োটা দাও, তোমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকে একদম ব্রেডের গুঁড়ো আর আলু সিদ্ধটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে। আরও চটপটা বানানোর জন্য তোমরা এর মধ্যে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো। খুব ভালোভাবে আমি সব কিছুকে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু তোমরা একটুখানি চালের গুঁড়োও দিতে পারো, তাহলে কিন্তু আরও মুচমুচে হবে। আর এখানে নিয়েছি আমি 4 চামচ বেসন। তোমরা এই বেসনের মধ্যেও কিন্তু একটুখানি চালের গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু এই পকোড়াগুলো আর একটু ক্রিস্পি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার বেসনের সাথে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার একটু করে জল ঢেলে একটা ঘন ব্যাটার বানাতে হবে, স্মুদি ব্যাটার, যেন স্মুথভাবে পড়ে আবার ঘন হয়, তাহলে কোটিংটা ভালোভাবে এই পকোড়াগুলোর গায়ের মধ্যে কিন্তু বসবে। তো এখানে কিন্তু একদম ঘন ব্যাটার আমাদের লাগবে না। তো আমি আরেকটুখানি এখানে জল ঢেলে এই ব্যাটারটাকে একটুখানি পাতলা করে একটা স্মুথ ব্যাটার এখানে বানিয়ে নিলাম। বাস ব্যাটার আমাদের কিন্তু একদম রেডি। এবার এখান থেকে আমি এই ব্রেড আর আলু যে মিশ্রণটা সেটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা প্রথমে বানিয়ে রেখেছিলাম। এটাকে এবার এরকম হাতের মধ্যে নিয়ে সাইজটা তোমরা কত বড় করবে সেটা তোমরা পুরোপুরি তোমাদের পছন্দ। চাইলে তোমরা এটাকে গোল গোল নাড়ুর মতো করে ভেজে নিতে পারো, গোল গোল বানাতে পারো, ত্রিকোণাকার বানাতে পারো, যেমন ব্রেড পকোড়া হয় বা চারকোণা হিসেবে বানাতে পারো। এভাবে আমি বাদ বাকি প্রথম ব্রেড পকোড়া আকারগুলোকে বানিয়ে নিলাম। এবার একটা নিয়ে ভালোভাবে এভাবে বেসনের মধ্যে একটু ডিপ করে নিচ্ছি। এইভাবে একটু ঘন ঘনই কিন্তু ব্যাটার লাগবে, যেন গায়ের মধ্যে ভালোভাবে এটা কোটিং হয়ে বসে। ব্যাস এবার ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি নিয়েছি তেল, আর এর মধ্যে এক এক করে বসিয়ে দিচ্ছি। ব্রেড পকোড়া আমরা কিন্তু জানি যখন আমরা দোকান থেকে আনি এটা কিন্তু ছাকা তেলে, কড়াইয়ের মধ্যে বড় কড়াইয়ে ছাকা তেলেই কিন্তু ব্রেড পকোড়া ছেঁকে ছেঁকে ভাজা হয় ডুবো তেলে। আমরা কিন্তু আজকে একদম কম তেলে বাড়িতে বানাচ্ছি, এতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ভাজা পোড়া রোজ খাওয়াটা ঠিক না, তবে মাঝে সাঝে কিন্তু এই শীতের সময় একটু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এভাবে ফ্রেশভাবে একদম ফ্রেশ তেল দিয়ে এভাবে বানালে কিন্তু আমার মনে হয় না কারো ক্ষতি হবে, বা নিজেরাও কিন্তু খুব শান্তি মতন এই জিনিসটাকে আমরা উপভোগ করতে পারবো। তো এখানে কিন্তু ভালোভাবে 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে যতক্ষণে ওপরের অংশ একটু মুচমুচে না হয়ে আসছে ততক্ষণে কিন্তু ভাজবো। তোমরা ভাজাটা নিজেরা ভাজতে ভাজতে বুঝতে পারবে একসময় যে উপরের অংশ কিন্তু কড়কড়া হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে পারবে। দেখো 4টে ভাজার পরেও কিন্তু এখানে অনেক তেল আছে, যেটা দিয়ে বাদ বাকি কিন্তু আমি ব্রেড পকোড়াগুলো বানিয়ে নেব। আর তোমরা যদি ফ্রেশ ব্রেড দিয়ে বানাও তাহলে তো কথাই নেই, একদম ফ্রেশভাবে করতে পারবে। তো আমার এখানে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাদ বাকি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ফেলে দেওয়া ব্রেড দিয়ে
সুন্দরভাবে তৈরি করা বিকেলের একটা জলখাবার। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।